আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার উত্তম মজলিস, হালকায় জিকিরের মজলিস, এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলেই একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের ন্যায় কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সবগুজারির মাহফিল অতিবাহিত হয়। আপনারা সকলেই জানেন, আজকেও ঠিক তারই ধারাবাহিকতায় সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা সারা রাত্র ব্যাপী এই মাহফিল সবগুজারি হবে। বাদ ফজর আমরা এখান থেকে ইনশাআল্লাহ তাআলা হালকা জিকির করে আমরা এখান থেকে বিদায় হব। তো সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আমার শায়েখ ও মুর্শিদের অতি কাছের একজন লোক, আমাদের অতি সুপরিচিত, আমাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদেরকে স্নেহ করেন, আমাদেরকে আদর করেন। আমরা ওনাকে যেভাবে সম্মান করার দরকার সেভাবে সম্মান করতে পারি না। আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজ জিলুল আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যার আলাপ আলোচনা সর্বপ্রথম শুনেছেন হযরত মাওলানা রাকিবুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয়, আমাদের অতি আদরের ভাতিজা, আমাদের আবু সাইদ দস্তরখানা ওনার সাহেবজাদা। আপনারা ওনার আলাপ আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের যে বিশ্ব ইজতেমা কিংবা সবক মাহফিল কিংবা অন্যান্য মাহফিলের যে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, বিদ্যুৎ ক্যাম্পে আমাদের একজন অতি আব্বার খুব নিবেদিত প্রাণ, দরবারের খুব নিবেদিত প্রাণ, আব্বার আশেক এবং পাগল, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ওনারই সাহেবজাদা, আমাদের মানিকগঞ্জ মাদ্রাসা ছাত্র শিক্ষার্থী, সে পড়ালেখা করতেছে, আমাদের ইলিয়াস ভাইয়ের সাহেবজাদা মোহাম্মদ ইব্রাহিম। আজকে আমরা ইব্রাহিমের কণ্ঠ থেকে তারানের জান্নাতের গজল ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, আমি যেহেতু আমাদের মাঝে অনেক মেহমানরা এসেছেন, আলাপ আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা ওইভাবে দীর্ঘায়িত করব না। আমাদের পর্বগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা চালিয়ে নেব।
তা আমি ছোট মানুষ, এই আপনাদের সাথে একটু চা পান খাবো আর একটু মত বিনিময় করব। একটা তোর ওয়াজের জায়গা না, ওয়াজ করবেন কারা? আমাদের মুফতি সাহেব হুজুর আছে, উনি ওয়াজ করবেন, আলোচনা করবেন, জ্ঞান গর্ব আলাপ আলোচনা করেন। আমাদের মুফতি সাহেব হুজুর যে আলাপ আলোচনা করেন, এখান থেকে অনেক শিক্ষণীয় অনেক বিষয় আছে। এবং যে আমাদের আবু সাহেব দস্তরখানা, ওনার যে সাহেবজাদা রাকিবুল ইসলাম যে আলাপ আলোচনা করছে, অনেক জজ্বাপূর্ণ আলাপ আলোচনা করছে, অনেক জজবা আছে, খুব সুন্দর আলাপ আলোচনা করেছেন। জিকিরের কথা কেন বলি, কেন জিকিরের কথা বলি, এই বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এবং অন্যান্য নবীরা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, তার কম যখন নবী শূন্য হয়ে গেল, পয়গম্বর শূন্য হয়ে গেল, সেই নবীর উম্মতকে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিছে, কুমন্ত্রণা দিছে, সেই বিষয়ে উনি আলাপ আলোচনা, জ্ঞান গর্ব আলাপ আলোচনা রেখেছেন। প্রথমে বানাইতে বলেছে ছবি, এরপরে ভাস্কর্য, এরপরে মূর্তি। তার মানে কি, ছবি পূজা, ভাস্কর্য পূজা, মূর্তি পূজা, এগুলা সেই প্রথম থেকেই এগুলা শুরু হয়ে গেছে। আর এটা শুরু করেছে একমাত্র শয়তান তার কওমের লোকদেরকে প্রবঞ্চনা দিয়া। শুধু তাই নয়, তাদের ভাস্কর্য, তাদের মূর্তি বানিয়ে বিভিন্ন উঁচা উঁচা জায়গার মাঝে তাদের এই ভাস্কর্য মূর্তি লাগায় রাখছে। আর ওই কওমের লোকেরা মনে করত যে আমাদের যিনি নবী, আমাদের যিনি প্রধান, উনি আমাদের দিকে তাকাই আছে, আমরা কি করতেছি না করতেছি উনি আমাদের দিকে দৃষ্টি দেয়া রাখতেছেন। তার কারণ কি, তাদের কাছ থেকে ফায়দা নিতে গেলে তারা এই একটা ভয় কাজ করত। আর এই ভয়টাকে পুঁজি করে, তাদের এই মহব্বতটাকে পুঁজি করে শয়তান কি করলো, অত্যন্ত সৌকৌশলে তাদেরকে মূর্তি পূজার মাঝে লিপ্ত করে ফেললো। অতএব এগুলার থেকে আমাদেরকে হেফাজত করতে, আমাদেরকে যুগ উপযোগী আল্লাহ তাআলা কি করছে, যুগে যুগে নবী পাঠাইছে, রাসূল পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন। এইভাবে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আবির্ভাব হয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পর যখন দিন প্রচার করলেন, যখন আল্লাহ তাআলা যখন একটা সমস্যা যখন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ তাআলা কি করলেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা ওনাকে প্রথম আসমানে উঠাই নিয়ে গেলেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা রূহুল্লাহ চলে যাওয়ার 550 মতান্তরে 600 বছরের একটা গ্যাপ ছিল। এই গ্যাপটার মাঝে মানুষ কি করতো, জাহিলাতের যুগের মাঝে তারা ডুবে গেছে, অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে গেছে। তারা গাবি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, অগ্নি পূজা, বিভিন্ন পূজায় তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহর সাথে শিরিক করলো। আমাদের যে শ্রদ্ধেয় মাওলানা সাহেব আলাপ আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা বান্দার হক যদি আপনি নষ্ট করেন, সেই হক আল্লাহ তাআলা মাফ করবেন না, এবং যদি আল্লাহর সাথে যদি কাউকে যদি শরীক করেন, আল্লাহ তাআলা সেটাও মাফ করবেন না। ঠিক তদ্রুপ আইয়ামে জাহিলাতের যুগ, অন্ধকারে নিমজ্জিত যখন হয়ে গেল, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে যখন সশরীরে যখন ওনাকে প্রথম আসমানে নেওয়ার পরে, তখন ওনার কওমের লোকেরা এরকম বিভিন্ন পাপাচারে, গুমরাহে, বেদাতি এবং শিরকি কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছিল। অন্ধকার যখন হয়ে গেছিল, ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহ রাসূল আসার সাথে সাথে সেই অন্ধকারটা কি হয়েছে, দূর হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা কোন? অন্ধকার ছিল যেখানে, আলো আসলো সেখানে। আর আলো যেখানে আছে সেখানে কি অন্ধকার আছে? অন্ধকার আছে। আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব কিন্তু এইটার উপরে, এই টপিকসের উপরে আলাপ আলোচনা রেখেছেন আমাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য। আমাদের মাওলানা সাহেব আরো বলেছেন যে আমরা শুধু জিকিরের কথা বলি। কেন বলি জিকিরের কথা? আমরা অন্য অন্য আমলের কথা কেন বলি না? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। উনি এই ব্যাপারে, আমি ওনার আলাপ আলোচনা ধরেই কিছু কথা বলতেছি, কারণ আমরা তার মূর্খ সুরক্ষ মানুষ, এলেম নাই, আমল নাই, এই শুনে শুনে আমরা বলি আপনাদেরকে। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা ঠিক কিনা? এখন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ 5টা। যদি আপনার যদি প্রথমে যদি কালেমা, যেটা ঈমান, এটাই যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার মাঝে হজ, যাকাত, রোজা এগুলা আসবে না। অতএব এই 4টাকে আপনি পরিপূর্ণ খাঁটি করতে গেলে আপনাকে আগে কি করতে হবে? কালেমার মাঝে আপনাকে দাখিল থাকতে হবে। কিভাবে দাখিল থাকতে হবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো রিসালাত।
আপনি তৌহিদ মানবেন, রিসালাত মানবেন না, আপনি কখনো ইমানদার হতে পারেন না। আপনি আবার রিসালাত মানবেন, তৌহিদ মানবেন না, আপনি কখনোই ইমানদার হতে পারবেন না। অতএব আপনাকে আমাকে ইমানদার পরিপূর্ণ হইতে গেলে কি করতে হবে? তৌহিদ মানতে হবে, রিসালাত মানতে হবে, কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কালেমার জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটা যখন আপনার এই মুখে এবং অন্তরে যখন এক হয়ে যাইব, যখন এটা সেট হয়ে যাব, মুখ থেকে কলবের দূরত্ব কত বছর? কত বছর বলছিল মনে আছে? 50,000 বছর। 50,000 বছরের যে দূরত্ব, এই দূরত্বটাকে কমাই আনতে গেলে কি করতে হবে? বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে হবে। কথা ঠিক কিনা? আর এই জিকির যখন আপনার মনে মুখে যখন এক হয়ে যাবে, তখন আপনি নামাজ আদায় করলে তখন আপনি নামাজের মাঝে মজা পাইবেন, স্বাদ পাইবেন। যখন আপনি রোজা রাখবেন, রোজার মাঝে মজা পাইবেন, স্বাদ পাইবেন। যখন আপনি যাকাত দিবেন, তখন যাকাতের মাঝে স্বাদ পাইবেন। তার মানে কি? যাকাত হলো গরিবের হক। কার হক? আমার আপনার যাকাত হাইছে 10 লক্ষ টাকা। এবার চিন্তা করি 10 লক্ষ টাকা যাকাত দিলে জাকাতের ফান্ডের থেকে টাকা কইমা যাইব। কিভাবে জাকাতের টাকা মারা যায়? 2 লক্ষ টাকার শাড়ি লুঙ্গি কিনা গ্রামে গেলেন হাইস গাড়ি দিয়া, যাইয়া গ্রামের মাঝে কি করলেন? গ্রামের যত মুরব্বী আছে তাদেরকে ডাইকা কি করলেন? একটা লুঙ্গি একটা শাড়ি ধরাইয়া দিলেন, 200 টাকা সাথে দিয়া দিলেন। এইভাবে দিয়ে আপনি 2 লক্ষ টাকা দিয়ে আপনার জাকাত পরিশোধ করে ফেললেন। বন্ধুরা, না, আপনার তো জাকাত আপনার মালের উপরে আসছে 10 লক্ষ টাকা। দিছেন কয় লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষ টাকা দিছেন, 8 লক্ষ টাকা গায়েব করে দিছেন। এই 8 লক্ষ টাকা তো আপনার না, এই 8 লক্ষ টাকা হইলো গরিবের। কথা ঠিক কিনা? এই 8 লক্ষ টাকা কার? গরিবের। আইসে 10 লক্ষ, দিছেন 2 লক্ষ, 8 লক্ষ মারছেন, তার কাটটা মারছেন, গরিবের হক মারছেন। অতএব এই হক আল্লাহ তাআলা মাফ করবেন? মাফ করবেন না। যদি আপনার যদি কালেমার মাঝে যদি কোনো গলত যদি না থাকতো, তাহলে আপনার জাকাতের মাঝে কোনো গলত থাকতো না। আপনার এই জাকাত পরিপূর্ণভাবে আপনি জাকাতের হক আপনি ঠিকভাবে আদায় করতেন। কথা ঠিক কিনা? এই জন্য কালেমায় গলত, এই জন্য জাকাতে গলত। হজ করতে গেছেন, এবার চিন্তা করতেছেন 5 লক্ষ 6 লক্ষ টাকা দেয়া, সেই সুদূর আরব দেশে যাব, নবীর দেশে যাব হজ করতে। আমার তো 6 লক্ষ টাকা চলে যাইব। 6 লক্ষ টাকার সাথে কি করলেন? আরো 10 লক্ষ টাকা লইয়া গেলেন বাড়াইয়া। 6 লক্ষ টাকা হজের জন্য খরচ করলেন। 10 লক্ষ টাকা এবার সৌদি আরবে যা কি করলেন? সৌদি আরবে স্বর্ণের দাম কম, 10 লক্ষ টাকার স্বর্ণ কিনে এবার দেশের মাঝে বিক্রি করলেন। হজের টাকা উঠে গেল। হজের টাকা কি হয়েছে? উঠে গেছে। এবার চিন্তা করতেছেন, আমি তো সৌদি আরবে যে হজ করলাম, স্বর্ণ কিনে না বিজনেস করলাম, মাঝখান দা হজ করলাম, খাও। তার মানে আপনার হজের হক ঠিক মতো আদায় হইল না, আপনার নিয়তে গলত। কথা ঠিক কিনা? যদি আপনার কালেমায় যদি গলত না থাকতো, তাহলে আপনার হজের মাঝে গলত হইতো না। যেহেতু আপনার প্রথম শুরুতেই কালেমায় গলত, এর জন্য আজকে হজে গলত হয়ে গেছে, জাকাতে গলত হয়ে গেছে। গ্রাম দেশের মই মুরব্বীরা প্রবাদ একটা বাক্য আছে, আগের আল যেমনে যায় পেছেরা বিজেরাল এমনে যায়। আপনার কালেমার যেহেতু প্রথম হাল, এই হালে যেহেতু গলত, পিছনের যে নামাজ রোজা হজ জাকাত আছে এটার মজা গলদে গলদে যায়। কথা ঠিক না? এইগুলাকে এই জন্য রোজা রাখতেছেন। এই যে রোজা রাখি, উপবাস করতেছি, বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার সময় ইফতার করেছেন 2টা খেজুর অথবা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করেছেন। আর আমরা সারাদিন রোজা রাখি, আযানটা দিলে যতক্ষণ গলা পর্যন্ত না ভরে ততক্ষণ খাইতে চাই। কথা ঠিক কিনা? সাহরির সময় হয়ে গেছে, গলা পর্যন্ত খা, তাহলে সারাদিন আর খিদা লাগবো না। এবার কি করলেন? নাক মুখ ডুবাইয়া গলা পর্যন্ত খাইলেন। এই রমজান মাসে অন্য অন্য ইসলামিক যে কান্ট্রি গুলো আছে, আরব দেশে যায় দেখেন দ্রব্যমূল্যের যে আছে, নিয়ন্ত্রণ আছে, এটা গতি কমাই নিয়ে আসে, এটা একটা সীমাবদ্ধতার মাঝে রাখে। কিন্তু বাংলাদেশে যাইবেন, যা দেখবেন গরুর গোস্ত কিনতে যাইবেন, সিরিয়াল পাইবেন না। বড় বড় মাছ কিনতে যাবেন, বালা মাছ খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না। বর্তমানে দুধ হইলো 60 থেকে 70 টাকা কেজি, আর ওই রোজার দিনে দেখবেন দুধের কেজি হয়ে গেছে 120 টাকা 150। কথা ঠিক কিনা? খাইতে হইব। এই যে বালা বালা খাইতেছেন, খাইয়া কি হইতেছে? নফস মোটা হয়ে যাইতেছে।
এই নফসকে কন্ট্রোল করার জন্যই তো সাওম, এই সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা, সাধনা শব্দের অর্থ হইল ত্যাগ। আর আপনি রোজার মাসে ত্যাগ করেন না, এই রোজার মাসে আপনি ভোগ করেন, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল রোজার যে হক, সেই হকটা আপনার পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। শুধু তাই নয়, এই রমজান মাসে এরপরে যে ঈদ আসে, এই ঈদের সময় যে আপনার যে ফেতরা নির্ধারণ করা হয়, সর্বনিম্ন যে ফেতরাটা আসে, সেই ফেতরাটাই আমরা সবাই দিতে চাই, কিন্তু আমার যেই অনুযায়ী যে ফেতরাটা দেওয়ার দরকার, ওই ফেতরাটা দেই না। গত রমজান মাসে ফেতরার সময় আমাদের মুফতি সাহেব হুজুর একটা আলাপ আলোচনা রেখেছিলেন, অতি জরুরি একটা আলাপ আলোচনা। আমার কাছে এত এত পছন্দনীয় হয়েছে। উনি বলেছিলেন, আপনি এই রমজান মাসে খেজুর কয় টাকা কেজি কিনা খাইছেন? কথা কন। সর্বনিম্ন তো গত রমজানে 200 টাকার নিচে কোনো খেজুর ছিল না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের মুফতি সাহেব হুজুর বলছিল, এই রমজান মাসে কয় টাকা কেজি খেজুর কিনা খাইছেন? কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1500 টাকা, 2000 টাকা খেজুর খাইছে কি খাইছে না? যে 2000 টাকাতে খেজুর খাইছে, হ্যাঁ চাই 85 টাকা কইরা ফেতরা দিতে। মুফতি সাহেব হুজুর বলছেন, না না, আপনি যদি 200 টাকা কেজি যদি খেজুর খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য সর্বনিম্ন 200 টাকাই ফেতরা। আর যদি আপনি যদি 1500 টাকা দামের খেজুর খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য সর্বনিম্ন ফেতরা হইল 1500 টাকা। সুবহানাল্লাহ কোন? অতএব বোঝা গেল রোজার যে হক, ফেতরার যে হক, এই হকের মাঝে গলত। তার কারণ কি? আমাদের কালেমার মাঝে ছিল গলত, কথা ঠিক কিনা? এই কালেমার মাঝে গলত থাকার কারণেই কিন্তু এই গলত গুলা এসে পড়ছে। এই গলত গুলাকে ঠিক করার জন্য এই কালেমাকে মুক্ত করতে হবে মনে আর মুখে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নামাজ আদায় করতেছি, আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। এই নামাজ আদায় করতে যায় নামাজের মাঝে কত গলত, নামাজের মাঝে কত গলত। নামাজের মাঝে হুজুরি হয় না, খুশুখুজু হয় না। নামাজের মাঝে সবচেয়ে বড় চুরি করি, কথা ঠিক কিনা? রুকু আর সিজদার মাঝে, নামাজের মাঝে চুরি করি, এটা হলো সবচেয়ে বড় চুরি। এই নামাজের মাঝে চুরি করি, রুকু সিজদা দেই, ছোট ছোট চুরি করি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নামাজের মাঝে গলত, রোজার মাঝে গলত, হজের মাঝে গলত, যাকাতের মাঝে গলত, ফিতরার মাঝে গলত। এত গলত, তার কারণ কি? তার কারণ একটাই, আমার কালেমার মাঝে ছিল গলত। এজন্য এই কালেমার গলতটাকে পরিপূর্ণ করতে গেলে কিভাবে করবেন? এটা কখনোই একা একা করা সম্ভব নয়। এইটাকে সম্ভব করতে গেলে একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের সোহবতে যায়া এই কালেমার তালিম নিয়ে আসা, উনি যেভাবে বাতায়া দেয়, সেইভাবে আমাকে আপনাকে ওই নিয়ম মাফিক যদি করতে পারি, তাহলে দেখবেন যে আমার কালেমার যে গলতগুলা ছিল, যে ত্রুটিগুলা ছিল, এগুলা কি হবে? ত্রুটি মুক্ত হয়ে পূর্ণ হয়ে যাবে। যখন আমার কালেমাটা সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আমার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু সহি শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এই কালেমার গলত ঠিক করতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই। এই চাইতে গেলে কি করতে হবে? যে জায়গায় গেলে পাওয়া যায়, সেই জায়গায় আমাকে যাইতে হবে, কথা ঠিক কিনা? এই চাওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহ গো, ও আল্লাহ, তুমি হইলা হেদায়েতের মালিক, তুমি হেদায়েতের রাস্তা দেখাই দিবা। কার কাছে গেলে হেদায়েত হবো, কোথায় গেলে হেদায়েত পাবো, এমন একজন সঠিক, একজন রাহাবার, এমন একজন পথ প্রদর্শক, একজন মুর্শিদের সান্নিধ্য তুমি আমাকে পাওয়ায় দাও। এই নিয়োগটা করতে হবে সকাল সন্ধ্যা। আমার আপনার শায়েখ, আমার আপনার দরদি পরম বন্ধু আমাকে আপনাকে যে সবকটা বাতিয়ে দিছে সকাল আর সন্ধ্যায়, আল্লাহ বলতেছেন, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো। আমরা সকাল আর সন্ধ্যায় উঠেন আল্লাহর নামের তাসবিহ পাঠ করুন, দূরের কথা। বন্ধুরা গভীর মনোযোগ। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, গভীর রাত্র, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, ওই মেয়েটার সাথে ফোনের মাঝে কথা বলে, মোবাইলের মাঝে চ্যাটিং করে, তার সাথে কি করে? আশেক আর মাসুকের মতো সময়টা অতিবাহিত করে। সকালবেলা ঘুম থেকে ওই মেয়েটাকে মেসেজ করে, কেমন আছো?
শুভ সকাল, হাই হ্যালো, কত কিছু বলে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আপনি আমি সকালবেলা উঠে হাই হ্যালো করি একটা দুনিয়ার মেয়ের জন্য, অথচ আমি আপনার কাজ কি ছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই মাওলার কুদরতি পায়ে সাজদা দেওয়ার দরকার ছিল, কথা ঠিক কিনা? ও বন্ধুরা, বন্ধুরা আমার পরম দর্দি মুর্শিদ কেবলা বলে, আশেক হইলে মাসুকও মিলে, সেই মতো আশিকি আছে যারা রে বন্ধু দেশ বিদেশে গুইরা মরে। ও বন্ধু, সকালবেলা ওইটা যদি 21 মিনিট যদি মাওলা নামের একটু জিকির যদি করতেন, যেমন মজনু জিকির করছে হাই লাইলি হাই লাইলি হাই লাইলি কইয়া, লাইলি জিকির করছে হাই মজনু কইরা, আপনি যদি ওই নিজেকে যদি মজনু বানাইয়া পরম মাসুকরে লাইলি বানাইয়া সকালবেলা যদি ঘুম থেকে ওইটা 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করার পরে একটা তাসবিহ হাতে নিয়ে বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যদি পাঠ করতেন, বন্ধুরা খেয়াল করিয়া দেখেন, জনম দুঃখিনী মার সাথে হাজার অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মারে মা কয়ে ডাক দেন না, মারে ভাত দেন না, কাপড় দেন না, মার খোঁজ খবর নেন না, অনুতপ্ত হয়ে গেছেন, ভিতরের মাঝে অনুতপ্ত আসলো, মার সাথে আপনি অন্যায় করতেছেন, বেয়াদবি করতেছেন, মা জনম দুঃখীর খোঁজ খবর নেন না, মারে মা কয়ে ডাক দেন না। ও সন্তান, তুমি যখন মারে যায়, যখন একবার মা কয়ে ডাক দিবা, ও মা, জনম দুঃখী মা 2টা চোখের পানি ছাইরা দিয়ে বক্ষ জমিনটা বাসে বলবে, দাদুরে আয় 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 আমার বুকটার মাঝে আয়। মা জনম দুঃখিনী তোমারে আমারে বুকের মাঝে নিয়া নাকে মুখে গালে চুমা দিয়া বলবো, বাবা রে, তুই যত অন্যায় করেছিলি, যত অপরাধ করেছিলি, তুই যখন আমার মা কইয়া যখন ডাক্তার দিছিস, ডাক্তার দেওয়ার সাথে সাথে আমার মনটা তো নরম হয়ে গেছে। ওরে সন্তান, আমার মনটা তুই নরম হয়ে গেছে, তোর সমস্ত অন্যায় অপরাধ আমি মাফ কইরা দিছি, কন্যা সুবহানাল্লাহ। ওরে সন্তান তোমারে মাফ করে দিছে, মা ডাক্তার দিছো, দেওয়ার সাথে সাথে হাজারো অন্যায় অপরাধ মাফ হয়ে গেছে। তুমি আমি আল্লাহর বান্দা, দুনিয়ার মাঝে দুনিয়ার জমিনে চলি, এই দুনিয়ার জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আমারে খাওয়ায় কে? আমারে পিন্দায় কে? আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কিছুর মালিক যদি সেই আল্লাহ হয়, এই আল্লাহর জমিনে চলতেছি, আল্লাহরে তো ভুইলা গেছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না, পশ্চিম দিক দিয়ে হাঁটি না, জীবনে ভুল করে পশ্চিম দিকে একটু উষ্টাও খাই না, আহারে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেই না, গভীর রাত্র হইয়া গেছে, 12টা 1টা 2টা বাজে গেছে। ওরে মুসলমান, ও মুসলমান, গভীর রাত্র হইয়া গেছে, 12টা 1টা হইয়া গেছে, তুমি এবার অন্ধকারের মাঝে যাই নামাজটা বিছাইয়া এবার তুমি কি করো? আল্লাহর কুদরতি পায়ে 2টা সাজদা দাও আর বলো, আল্লাহ আমি তোমার নাফরমান বান্দা, তোমারে তো ডাকতে পারি না, তোমাকে ডাকার মতো ডাকি না, তোমার তো ভুল লাগেছি প্রভু। ও প্রভু, এই গভীর রাত্রে সবাই ঘুমাইয়া রইছে, প্রভুরে তুমি তো ঘুমাও নাই, তুমি তো জাগ্রত, তুমি তো ঘুমাও না। আল্লাহ আমি তোমার কাছে 2টা হাত তুলে আল্লাহ তোমার কাছে পানা চাই, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মাফ চাইতে 99 গুণ মায়া মমতা আমি আল্লাহর বেশি, আমার 1 ভাগ মায়া মমতা এই দুনিয়ার জমিনে আমি দিছি, আর 99 মায়া মমতা গুণ আমি আল্লাহর কাছে রাইখা দিছি। মাকে যদি মা কয়ে ডাক দিলে, যদি মা যদি হাজারো অন্যায় অপরাধ মাফ করে দেয় 1 ভাগ মায়ার কারণে, আমার সেই আল্লাহ 99 গুণ মায়া মমতা যার কাছে বেশি, সেই আল্লাহর তুমি যদি একবার আল্লাহ কয়ে যদি ডাক দাও, আমার আল্লাহ কি তোমারে মাফ করবো কি করবো না? বলো। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহরে আল্লাহ কয়ে ডাকো,
প্রেমিক প্রেমিকারের নাম ধরে কত সুন্দর করে ডাক দেয়। ওই যে মাঝে মাঝে উলামায়ে কেরামদের জবান থেকে শুনি, মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় এক লোক একটা গরুকে আদর করতেছে আর বলতেছে, তুই যদি আমার আল্লাহ হইতি রে, তোরে আমি গোসল করাইতাম। তুই যদি আমার আল্লাহ হইতি রে, তোরে আমি সুগন্ধি সাবান তোর গায়ে মাইখা দিতাম। তুই যদি আমার আল্লাহ হইতি রে, তোরে আমি তেল দিয়া দিতাম। তুই যদি আমার আল্লাহ হইতি রে, তোরে আমি কত সুন্দর সুন্দর করে তোর পশম গুলা তোল গুলা আশ্রয় দিতাম। ওই পথ দিয়া মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছিলেন, আরে কথাটা শুনতে পাইলেন। ওই সময় মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলতেছে, খামোশ, এই খামোশ, আল্লাহর সাথে তুমি শিরিক করতেছো। এইবার এই কথা শোনার পরে ওই মুসা আলাইহিস সালামের ওই উম্মত কি করলেন, ভীত সতস্ত্র হইয়া পয়গম্বরী কথা বলেছেন, উনি সঙ্গে সঙ্গে জঙ্গলের মাঝে প্রবেশ করলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার কি করেন, আল্লাহর কাছে গেলেন মুসা আলাইহিস সালাম তুর পারে কথা বলার জন্য। আল্লাহ বলে, মুসা তোমার সাথে আমি কথা বলবো না। মুসা কারিমুল্লাহ বলে, আল্লাহ কেন কথা বলবো না? এবার আল্লাহ বলে, মুসা রে, আমার এক বান্দা আমারে এইভাবে এত সুন্দর সুন্দর কইরা যখন আমাকে জপনা জপতেছিল, আমি আল্লাহ তো আরো সে আজিমের মাঝে তখন থাকতে পারি নাই। আমি আল্লাহ তাআলা তখন ওখানে স্বয়ং হাজির হইয়া গেছিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও মুসা, তার সাথে আমার সাথে যে কানেকশন ছিল, তুমি সেই কানেকশন তুমি ছিন্ন করে দিছো। ও মুসার জন্য আমি কথা বলবো না, আমি তোমার সাথে কথা বলতে পারি, তুমি যদি তার সাথে আমাকে আবার যদি সংযোগ করাইয়া দাও। মুসা এবার দৌড় দিলেন, ওই লোককে খুঁজতে শুরু করলেন। লোকটাকে যখন দেখলেন, দেখা মাত্রই বলতেছে, তুমি জানি কি বলতেছিলা, বলো, আবার বলো। এবার ওই লোকটা বলে, তখন যে প্রেম ছিল, যে এশক ছিল রে মুসা, ও মুসা, ওই এশকটা এখন আর নাই। এখন হাজারো চেষ্টা করে সেই ইশক আমি আর উদয় করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি, গায়রুল্লাহ, ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আলা ইলাহা, ইল্লাল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো বন্ধুরা, এই দিনের কাজ করতে যায় পদে পদে বাধা আসে না? না আসে না? নবীজি আমার মক্কার মাঝে দাওয়াত দিয়েছেন, বাধা আসছে কিনা? নেক কাজে বাধা আসে বেশি, আর গুনার কাজে কোনো বাধা তেমন আসে না। একটা গান হইব, বাউল শিল্পীরা আইব, অন্য অন্য বড় বড় সিঙ্গাররা আসবে, বড় কনসার্ট হবে, সেখানে কোনো বাধা নাই। আপনি একটা ওয়াজের মাহফিল করতে যান, হাজারো বাধা। তার মানে কি, আপনি যে নেক কাজ করতেছেন আর এটা বাধা আসতেছে, বাধা আসা মানে কি, আপনি নেক কাজে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, অনেক লোক আছে, অমুক জায়গায় যাইও না, কয় কি কয় না। ভাই ওই যে বাতিজা বললে গেছিল যে কিছু মার্কা শয়তান আছে, যে নেক কামে যাইতে কি দেয়, বাধা দেয়। শয়তান আছে কয় কিসিমের? দুই কিসিমের। কোরআন শরীফে সূরা কয়টা? 114টা। সর্বশেষ সূরার নাম কি? সূরায়ে নাস। সূরায়ে নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ তোমাদেরকে ধোঁকায় ফেলবে দুই কিসিমের শয়তান। একটা হলো মানুষ রূপী শয়তান, একটা হলো জিন রূপী শয়তান।
জিন রূপী শয়তান যদি কাউকে যদি আসর করে আয়াতুল কুরসি সূরা জিন অন্যান্য কিছু তদবির করে আমল টামল করে ফু ফু দিলে তেল পড়া পানি পড়া দিলে ওই জিন রূপী শয়তান কি করে ওই দূর মারে। আর মানুষ রূপী শয়তান যদি কোনো মানুষের কাজে যদি বর করে তাহলে কইলাম ওই মানুষটার আপনি আয়াতুল কুরসি না গোটা কোরআন শরীফটা যদি বাইকটা যদি তার গলায় দেন কাজ হইব? কাজ হইব না। যদি তাই হইতো আমার পরম দর্দি মুর্শিদ কেবলা পবিত্র জবান থেকে আলাপ আলোচনা শুনছিলাম, আমার মুর্শিদ কেবলা বলছিল তাই যদি হইতো তাহলে বাইতুল মুকাররমের সামনে বড় বড় এই দেশের শীর্ষ পর্যায়ের যে আলেম ওলামা আছে তাদেরকে ডাকাইয়া দেখতো মোস্ট ওয়ান্টেড যত সন্ত্রাসী আছে তাদেরকে একত্রিত কইরা তারা কোরআন শরীফ পড়া ফু দিত, তারা ভালো হয়ে যেত। কথা ঠিক কিনা? তো বোঝা গেল আয়াতুল কুরসি কোরআন শরীফ পড়া ফুটু দিলে ভালো হয় না। এই মানুষরূপী শয়তানটাকে দূর করতে গেলে আরেকটা শক্তিশালী মানুষের দরকার, আর সেই শক্তিশালী মানুষটা হলো একজন চেতন মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যা। অতএব এই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর না ভাই কোথায় আছে দিল দরদি সাই। অতএব বন্ধুরা আসেন, ওখানে যাইতে নিষেধ। কই যাইবেন? মানিকগঞ্জে ভালোবাসি মুখে মুখে, কিসে মুখে মুখে ভালোবাসি, আবার অন্তর অন্তর চিন্তা করি জায়গা যা মুখে না কি হয় দৌড় এনে যখন থাকি আগের লগে চলাফেরা কইরা কোনরকম খালি সাইনবোর্ড মানে চলে যায়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কত লোক আছে যে মনে করেন ওই যে দিকটা সৌরা পরে এই দিকটা নলা ধরে, যে দিকটা বৃষ্টি আসে ও দিকটা ছাতা ধরে, যেখানকার যেই বাউ এইভাবে তৈরি বাইয়াজ। যেহেতু এদিকে মানিকগঞ্জের সংখ্যা বেশি, লোক বেশি, এদের সাথে একটা সম্পর্ক রেখা কোন রকম চলে যায়। কি এর জামু ওই জায়গায় জামু। আরেকজন হুজুরে জিজ্ঞাসা করছে হুজুর জামুনি মানিকগঞ্জ, খবরদার খবরদার যায় না মানিকগঞ্জ। কিছে তোর মেয়ে জায়গায় আসেনি, এদিক থাকেন, ওদিকে কি আসেনি, ওই মানিকগঞ্জ যাবেন মিয়া, এখানে থাকেন যায় নগদে, খবরদার যায় না, এনে চলেন কোন লামসাম দিয়ে চলে যান গা। তার কারণে অনেক গেলে আপনি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবেন গা। আসে না নাই শ্রেণীর লোক? শোনেন, আমাদের যাত্রাবাড়ি এলাকায় এই আরবদের মাঝে কুকুরের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? ওই আব্বা ওই দিনও বয়ান করছে কোরিয়ানটা বলে আয় বলে কুত্তা খায় বলে সব সাফ করে লাইছে। আবার যদি কোন একটা কনস্ট্রাকশনের একটা ব্রিজের কাজ টাজ পায় তো বাংলাদেশে যেভাবে কুকুর ওপর দিয়ে বইছে তাহলে কিছু কুকুর কমবো। কথা বুঝছেন? আমাদের যাত্রাবাড়ি আরবদের মাঝে আমি প্রায় সময় আরবে বসে বসে সময় কাটাই, তো যে কুকুরের সংখ্যা হাই রে হাই কুকুর। হ্যাঁ, এখন একটা চিন্তা ভাবনা করলাম, দেখলাম কি কুকুরদের মাঝে এরিয়া ভাগ করা আছে। কুকুরদের মাঝে কি ভাগ করা আছে? এরিয়া ভাগ করা আছে। অতএব অন্য এরিয়ার কুকুর এই এরিয়ার মাঝে ঢুকতে পারে না। যদি একটা ঢুকে 10টা মনে করেন লয়া পড়ে। কথা বলছেন? আবার এই এরিয়ার কুকুর যখন এই এরিয়ার যায় 10টা মনে করেন মানে খেকে মুখে এমন কোন এলাকায় ছাড়া করে কুকুর। আমাদের দেশে এই কিসিমের কিছু মার্কা আছে না নাই? আপনি খালি ওদিক যাইবেন, গেলে দেখবেন যে আপনার উপরে হামলা মামলা চলতেছে। কথা বুঝছেন? একটা গরু যদি মারা যায় কয় মন গোস হয়? একটা গরু যদি মারা যায়, একটা গরুর মাঝে আইন এমন সব বুঝা যায় সর্বনিম্ন কম ধরেন 2 মন গোস হইল। আচ্ছা, একটা কুকুর যদি খায় মরা গরুর গোস কয় কেজি খাইতে পারবো? 5 কেজি 10 কেজি খাইলো। খাওয়ার পরও দেখবেন যে হাড্ডি ডাইরেক্ট লইয়া 2 ঠ্যাঙ্গের নিচে থুইয়া এইভাবে ছায়া থাকে। হ্যাঁ হ্যাঁ, ছায়া থাকে। আর ওই গোস্ত পাহারা দেখতে ওজনে না খাইতে পারে। আর খাইছে গেলাম 5 কেজি আর খাইতে পারবো না, আরেকজন তো খাইতে দিতে দেয় না। ভাই 16 থেকে 17 কোটি মানুষের দেশ এই বসবাস আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মাঝে আপনি কয়জন মুরিদ বানাইবেন? কয় কোটি মানুষ আপনি মুরিদ বানাইবেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। কাকে কারে দিয়া কার মাধ্যমে হেদায়েত করে আল্লাহ বাকি ভালো জানেন। আপনি ইসলামের কাজ করেন, আমরা ইসলামের কাজ করি। অতএব 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। অতএব ইসলামের কাজ করব। আপনি মুসলিম, আমিও মুসলিম। আপনার আল্লাহ কয়জন? আপনার নবী, আপনার কোরআন। যারা তরিকাপন্থী তারা মনে নামাজ পড়ে 2 ওয়াক্ত, আর যারা তরিকতপন্থী হারা পড়ে 5 ওয়াক্ত। কথা ঠিক কিনা? তাহলে আপনার জন্য নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে,
আপনার জন্য রোজা যা হয় তাই 29টা হইলে 29টা, 30টা হইলে 30টা। আপনার জন্য ঈদ যা আমার জন্য ঈদটা, আপনার আল্লাহ যা আমারও আল্লাহ তা, আপনার কোরআন যা আমারও কোরআন তা, তাহলে এত দ্বন্দ্ব কেন? মসজিদের মাঝে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, কে ইসলামী শাসনতন্ত্র করে, কে খেলাফত মজলিস করে, কে জামাত ইসলাম করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কোন দল নাই। সবাই যায় কি করে? সমস্ত দলের লোক ওই মসজিদের মাঝে যায়, এক কাতারে দাঁড়ায়া যায়, কোন দলাদলি নাই। কথা ঠিক কিনা? কোন দলাদলি নাই, কোন উলাউলি নাই, কোন কারাকারি নাই, কোন মারামারি নাই। সবাই এক কাতারে দাঁড়ায়া একজন ইমামকে ইমাম মাইন্না তার পিছনে নামাজ আদায় করে। ও বন্ধুরা, তো এই নামাজের সময়টা পর্যন্ত কোনো দলাদলি থাকে না, কিন্তু মসজিদ থেকে বাইরে কিন্তু দলাদলি হয়ে যায়। কথা ঠিক কিনা? এত দল কেন? দল হবে একটা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দল। কথা ঠিক কিনা? আমার আপনার মুর্শিদ বলেন, ও ভাই, ভয়কে মরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিত নয় গভীর ভালোবেসে। আসেন না সেই ভালোবাসার দাওয়াত, ভালোবাসার দাওয়াত আপনাদেরকে আমরা দেই। সেই দাওয়াতটা হলো কি? আসেন না তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে, ওখানে যাইয়া দেখেন, গেলে দেখেন যাইয়া ফায়দা হয় কি হয় না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য আসেন, শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আর শয়তানকে কি বলবেন জানেন? সকলে বলেন, তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। এই নিয়তটা করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা? মন থেকে কি কইব? তোর যাইস না ওই জায়গা, মানিকগঞ্জে গেলে কি লাইন ঘুরে যাইব গা। লাইন তো ঘুরবই, মানিকগঞ্জে গেলে তো লাইন ঘুরবই। মানিকগঞ্জে গেলে যদি লাইন যদি না করতে, মানিকগঞ্জ যাবো কি লিগা? কথা কোন? মানিকগঞ্জে গেলে তো লাইন ঘুরবো, লাইন গুলো লাগি তো যাবো। আমকন যদি কইতাছে, শয়তান কইতাছে, যাইতাছে গরিব হওয়ার ভয়। আর আল্লাহ কি কইছে? আমার রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, 1 দিলে 10 মিলে। কি মিলে? 1 দিলে 10 মিলে। আর শয়তান আমগর কি দেখায়? গরিব হওয়ার ভয় দেখায়। তো শয়তানের জয় চাই না আল্লাহর জয় চাই? আল্লাহর জয় চাইলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর দান করলে কি হয়? হায়াত বাড়ে। কথা ঠিক কিনা? অতএব মানিকগঞ্জে গেলে কি হইব? লাইন ঘুরে যাইব। লাইন তো ঘুরবই। মানিকগঞ্জে যাওয়ার আগে মাথায় টুপি দিতাম না বাবা, মানিকগঞ্জে যাওয়ার আগে মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, মেসওয়াক ছিল না, দস্তরখানা ছিল না, ও বাবা মাথায় পাগড়ি ছিল না। মানিকগঞ্জে যাওয়ার পরে এমন লাইন গুনাই ঘুরলো, মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, দস্তরখানা উঠলো, মেসওয়াক উঠলো, পাগড়ি উঠলো, 2 আঙ্গুলের চিপার মাঝে একটা লম্বা বিস্কুট ছিল, এই বিস্কুটটা উদাও হইয়া গেল। তাহলে মানিকগঞ্জে যাওয়ার পরে আমার লাভ হইলো না লস হইলো? অতএব মানিকগঞ্জে আমার সাথে শাইখের সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। শুধু মানিকগঞ্জ না, আপনার মন দিল যেখানে সাক্ষী দেয় সেখানে যে আপনি বায়াত মুরিদ হন, তার কারণ হলো একজন হক্কানি পীর মাশায়েখ বুজুর্গের সোহবতে আপনার থাকার জন্য অতি জরুরি। কথা ঠিক কিনা? তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য। এই জন্য বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের সোহবতে গেলে লাভ আছে না লস আছে? লাভ আছে বন্ধুরা, এত লাভ। এই লাভ বুঝবেন কেমন লাভ? ওই যেমন মার কথা শুনতেন না, মার অবাধ্য সন্তান ছিলেন, আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আল্লাহর ওলি বলে, বাবা রে, তোমার বাবা আর তোমার মা হইলো তোমার সবচাইতে বড় পীর। ও বাবা, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি পীরের দরবারে যদি আসো, তোমার সাইরা না আরো কাজ হবে না। কথা ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখ ওনাদের সোহবতে গেলে ওনারা কি করে? একটা অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য বানাইয়া দেয়। আল্লাহর ওলি তারাই হলো হক্কানি, যারা বাপ মার আনুগত্য করায় সন্তানকে। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ বলে, বাবা রে, বাপ মা যদি অন্যায়, যদি অপরাধ যদি করে, তাদের ভুল ধরা যাবে না, তাদেরকে ভুল বলা যাবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। আব্বা আম্মার অবাধ্য সন্তান আমরা ছিলাম। আজকে আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে মা কি জিনিস চিনি, বাবা কি জিনিস চিনি, এমন একজন দরদ ভরা মানুষ পাইছি। এই মানুষকে পাইছি, এই মানুষের সুসংবাদটা আমি শুধু আমার মাঝে সীমাবদ্ধ রাখবো না। এই মানুষটার সুসংবাদ আমার আপনার দায়িত্ব হলো মাঠে ঘাটে ময়দানে এই মানুষটার সুসংবাদ পৌঁছায় দেওয়া। কথা ঠিক কিনা? যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলছিল, 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ সাহাবী ছিল, যে আজকে তোমরা এখানে যারা উপস্থিত আছো আর তোমার যে সকল ভাইরা এখানে উপস্থিত নাই,
তাদের কাছে এই দাওয়াত পৌঁছে দাও যে দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখে তারা কখনো পথভ্রষ্ট গুমরা হবে না। একটা হলো কি আল্লাহর কোরআন, আর একটা হলো কি রাসূলের সুন্নাহ। কথা ঠিক কিনা? এই কোরআন আর সুন্নাহ যে আঁকড়ে ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট গুমরা হবে না। কি বলছে এখানে তোমরা যারা আসো, তোমাদের যে সকল বাইরে এখানে উপস্থিত তাদের নিকটে কথাটা কি করবা? পৌঁছাইয়া দিবা। আচ্ছা ভাই, মানিকগঞ্জ দরবার শরীফে যাইয়া আজকে যে আমরা এত পরিবর্তন হইলাম, এটা কি শুধু আমাদের মাঝে রাখবো না অন্য অন্য ভাইদের কাছে জিনিসটা পৌঁছাইয়া দিব? কথা বল। দেশ গ্রামে ক্ষেত গৃহস্থী করেন না? ক্ষেত গৃহস্থী করেন না? প্রায় সময় আমি আমাদের রাস্তার সাথে হইলে আপনার ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝে অনেক সময় দেখেন গরু ঢুকে জায়গা, ঢুকে কি ঢুকে না? কথা বল, ঢুকে না? তো গরু ঢুকে জায়গা, এই ক্ষেত কিন্তু কামান না, ক্ষেত কার? আরেকজনের। ক্ষেতের মালিক নাই, গরু যদি ঢুকে গেছে ক্ষেত তো আমার না, কারণ আমি আপনি কি করি? গরুটা খেতে দিই, কারণ আরেক বেটার ক্ষেত খাই লাইতেছে রে, ক্ষেত আমার না কিন্তু আরেকজনের ক্ষেত। এই যে একটা দায়িত্ব বোধ আসা পড়ছে, আসছে না যে আরেকজনের ক্ষেতটা খাই লাইব, গরুটা খেতে দেন। তাহলে আপনার যে দেহ ক্ষেতটা যে শয়তান যে আপনার খাইতে আছে, পুরা পুরা খাইতে আছে, তাহলে আমি যে দেখতাছি, তাহলে আমার কেউ শয়তান তাড়ানোর দরকার কি আছে না নাই? দায়িত্ব থেকে আছে না নাই? তার কারণ কি? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ সাহেব বলছে শয়তান দূর করার একটা অস্ত্র আছে, আছে না নাই? আছে। এখন শয়তান দূর করার অস্ত্র কি? আপনি এখন ওই যে বনি আদমের কলবের মাঝে শয়তান জাপসি মেরে আছে, এই জাপসি মেরে যা আছে। এখন শয়তানটা যদি আপনি যদি কন যে শয়তান কোন জায়গায় আছে রে, কলবের মাঝে, শয়তানের সাথে আমার জিহাদ। কিসের সাথে জিহাদ? শয়তানের সাথে জিহাদ। তো কিভাবে জিহাদ করবা? শয়তান যেহেতু কলবে আছে, চাইনিজ কুড়াল দেয়া শয়তানটা চারটা কূপ দেয়া মেরালাম, শয়তান মরবো না আমি মরুম। কথা কর, আমি মরুম। তাহলে শয়তান যেহেতু চাইনিজ কুড়ালের কূপ দিলে আমি মরুম, 4 রাউন্ড গুলি করলে শয়তান মরবো না আমি মরুম, আমি মরুম। তাহলে যদি তাহলে শয়তান কেন দূর করুম? বলছে লিকুল্লি শাইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রাত আছে, আর কলব পরিষ্কার করার রাত হইল আমার মাওলা পাকের জিকির। কন্যা সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যায় 21 মিনিট 21 মিনিট, এই 42 মিনিট। রাতে দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 42 মিনিট আপনি আপনার আল্লাহকে দেন, আর বাকি যে সময়টা আছে এটা আপনার নিজের কাজে ব্যয় করেন। কোন সমস্যা আছে ভাই? কোন সমস্যা আছে? অতএব সকাল সন্ধ্যা এই জিকিরটা আমরা করতে পারবো তো? সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3 কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছেন, আমি আল্লাহকে দেখা দেখা রাখি, আল্লাহ পাক ডাকের জবাব দেখে বান্দা তুমি আমারে বুলাও। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখে মুখে বলবেন, দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা শব্দ ডাইন দিকতে উঠে, ইলাহাটা নাকটা বাম ফুট স্তন বরাবর না, ইল্লাল্লাহ কয়টা ধাক্কি মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নিয়মে 7 দিন 21 দিন 41 দিন জিকিরটা কইরা দেখেন না, দেখেন না জিকিরের মাঝে পাওয়ার আছে না নাই? রাস্তাতে আপনি আমি যাইতাছি, একজন কইতাছে এই হালার গো হালা, কথার কথা বললাম, আপনি কি দুলাভাই ডাকেন না বড়? হ্যাঁ, ডাকেন না বড়? আপনার হালার গো হালা করছে, আপনি তো তার দুলাভাই ডাকেন না। তাহলে এই হালার গো হালা করছেন, আপনার মেজাজ দামাগে হিট করছে কি করে নাই? হালা কয়ে ডাক দিল, চাইনিজ কুড়ালটা কূপ দেয় নাই, রিভলভার দা গুলি, পিস্তল দা গুলি করে নাই, খালি কইছে হালার গো হালা। এই কথা কোয়ার সাথে সাথে আপনার হিট লেগে গেল, অ্যাকশন হয়ে গেল আপনার শরীরের মাঝে, আপনি রাগান্বিত হয়ে গেলেন, তাকে উল্টা আপনি রিয়াকশন করলেন। তাহলে বোঝা গেল এই হালার মধ্যে যদি এত অ্যাকশন থাকতে পারে, তাহলে আমার আল্লাহ নামের মধ্যে অ্যাকশন আছে না নাই? পরীক্ষা করে দেখেন, আল্লাহকে ডাইকা দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ডাকটা আমরা ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, আপনাদের সাথে চা পান খেলাম, একটা মত বিনিময় করলাম। এর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন।
আর যদি কোনো কথা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা, আমিও বলছি আমলের নিয়তে, আপনারা শুনছেন আমলের নিয়তে, আল্লাহ তাআলা যেন এর প্রতি আমাদের আমল করার তৌফিক দেয়।